আসসালামু আলাইকুম, ফ্রাইডে টিউটরসে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি আমাদের পাজল সিরিজের নবম পাজল। তো এখানে দেওয়া আছে যে একটা পেপার ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের প্রোডাক্টসগুলোকে ডিসপ্লে করবে, যেখানে 8টি স্ট্যান্ডে 8টি ফোল্ডার ডিসপ্লে হবে। স্ট্যান্ডগুলো 1 থেকে 8 পর্যন্ত মার্কিং করা। 8টি ফোল্ডারের মধ্যে 3টি গ্রে, 2টি পার্পল, 2টি হলুদ এবং একটি অরেঞ্জ। এখন এই ফোল্ডারগুলোকে নিম্নোক্ত কন্ডিশন অনুসারে সাজাইতে হবে। কন্ডিশন 1 বলছে কমপক্ষে একটি পার্পল ফোল্ডার অবশ্যই একটি ইয়েলো ফোল্ডারের পাশে বসবে, অর্থাৎ পার্পল ফোল্ডারের পাশে অবশ্যই একটা ইয়েলো ফোল্ডার থাকতে হবে। কন্ডিশন 2 বলছে ইয়েলো ফোল্ডারের পাশে অরেঞ্জ ফোল্ডার রাখা যাবে না, অর্থাৎ কোনো এক জায়গায় যদি ইয়েলো ফোল্ডার থাকে তার যে দুই পাশে কখনো অরেঞ্জ ফোল্ডার রাখা যাবে না। কন্ডিশন 3 বলছে যে গ্রে ফোল্ডারগুলো কনসিকিউটিভ অর্ডারে, অর্থাৎ পরপর যে 3টা গ্রে ফোল্ডার আছে এগুলোকে পরপর সাজানো যাবে না। কন্ডিশন 4 বলছে 5 নং স্ট্যান্ডে অবশ্যই গ্রে ফোল্ডার ডিসপ্লে হবে। 5 নং কন্ডিশনে বলছে হয় 1 নং পজিশন অথবা 8 নং পজিশনে অবশ্যই ইয়েলো ফোল্ডার থাকবে, অথবা এই দুইটা অবস্থানে কি হবে, ইয়েলো ফোল্ডার থাকবে। তো এখন প্রথম কোশ্চেনটা দেখি। এখন এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত কি করব, আমরা অপশন টেস্ট করব। কোশ্চেনে কি বলছে, which of the following is an acceptable ordering of colors of folders from the left to right? অর্থাৎ এখানে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি অ্যাকসেপ্টেবল ফরম্যাট। এখন দেখেন 4 নং কন্ডিশন ছিল কি, যে 5 নং যে স্ট্যান্ডটা এখানে অবশ্যই কি হবে, গ্রে ফোল্ডার আসবে। কিন্তু দেখেন বি নং অপশনে কি 5 নং স্ট্যান্ডে কি আছে, পার্পল ফোল্ডার আছে। তাহলে কি বি নং অপশন বাদ। ইয়েলো এবং অরেঞ্জ ফোল্ডার কি পাশাপাশি বসতে পারবে না, কন্ডিশন 2 অনুসারে। এখন এ নং অপশন দেখেন কি আছে, ইয়েলো এবং অরেঞ্জ কি পাশাপাশি আছে, তাহলে কি এ নং অপশন বাদ। আরেকটা কন্ডিশন ছিল কি, পার্পল ফোল্ডারের পাশে অবশ্যই ইয়েলো ফোল্ডার থাকবে, কিন্তু ই নং অপশনে দেখেন পার্পল গুলো একটা পাশে আছে গ্রে আর একটার পাশে আছে অরেঞ্জ, তাহলে কি ই নং অপশন বাদ। এখন সি নং অপশনে দেখেন যে 3টা গ্রে ফোল্ডার কি পাশাপাশি অবস্থান করছে, তাহলে কি সি নং অপশন বাদ। অ্যান্সার কত, ডি। এখন 2 নং কোশ্চেনে যাই। 2 নং কোশ্চেনে বলা হয়েছে যে 4 নং স্ট্যান্ডে যদি গ্রে ফোল্ডারকে রাখা হয় তাহলে আরেকটি যে গ্রে ফোল্ডার থাকবে নিচের কোন পজিশন ছাড়া বাকি সবগুলোতে বসতে পারবে। অর্থাৎ এখানে অ্যান্সার বের করতে হবে যে আরেকটা যে গ্রে ফোল্ডার আছে কোন পজিশনটায় বসতে পারবে না। এখন দেখেন এটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখি। কন্ডিশন 4 অনুসারে কি ছিল, যে 5 নং যে স্ট্যান্ডটা এখানে অবশ্যই কি একটা গ্রে ফোল্ডার বসবে। এখন কোশ্চেনে বলা আছে যে 4 নং স্ট্যান্ডও গ্রে ফোল্ডার, এখন কি আর একটা গ্রে ফোল্ডার বসাইতে হবে। এখন দেখেন আর একটা গ্রে ফোল্ডার কিন্তু কি আমি এই জায়গায় এই 3 নং এ আর কিন্তু 6 নং এ বসাইতে পারবো না। তাহলে এই 3 অথবা 6 নং এ যদি বসাই তাহলে গ্রে ফোল্ডার গুলো কি কনসিকিউটিভ অর্ডারে হয়ে যাবে। এখানে অপশনে বি নং অপশনে কি দেওয়া আছে, 3 নং আছে, অর্থাৎ 3 নং যে অপশনটা আছে এখানে গ্রে ফোল্ডার বসতে পারবে না। এখন তৃতীয় কোশ্চেনটায় যাই। তৃতীয় কোশ্চেনটা বলছে যে 1 নং এবং 2 নং অপশনে যদি পার্পলকে বসানো হয় তাহলে নিম্নের কোন স্টেটমেন্টটা অবশ্যই ট্রু। এখানে কিন্তু আবার অন্য একটা কথা বলছে যে 1 এবং 2 এ যদি পার্পল বসে তাহলে এই যে নিচের যে 5টা সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা অবশ্যই সত্য। তো এটাকে একটু ভিজুয়ালাইজ করি। 1 নং এবং 2 নং এ কি পার্পল ফোল্ডার দুটোকে রাখি। কন্ডিশন 1 অনুসারে যেহেতু যে কোনো একটি পার্পলের পাশে কি ইয়েলো বসবে, তাহলে কি 3 নং এ এটা ইয়েলো বসাই। এখন কন্ডিশন 5 অনুসারে 8 নং এ কি আর একটা ইয়েলোকে নেই। কন্ডিশন 4 অনুসারে 5 নং এ গ্রে। এখন গ্রে কে এখানে বসাইলাম। এখন আমাকে বাকি আছে কি, আর 2টা গ্রে ফোল্ডার আছে আর একটা কি অরেঞ্জ ফোল্ডার আছে। এখন দেখেন আমি অরেঞ্জ ফোল্ডারকে কিন্তু এই 7 নং এ বসাইতে পারবো না, কারণ অরেঞ্জকে আমি কি অরেঞ্জ এবং ইয়েলো এই দুটো কি পাশাপাশি রাখতে পারবো না কন্ডিশন 2 অনুসারে। তাহলে আমরা অরেঞ্জকে কোথায় বসাইতে পারি, হয় 4 নং প্লেসে অথবা 6 নং প্লেসে। এখন এই 4 অথবা 4 নং প্লেসে যদি আমি অরেঞ্জকে রাখি তাহলে দেখেন 3টা গ্রে ফোল্ডার কি পরপর হয়ে যাচ্ছে, মানে 6 নংয়েও গ্রে, 7 নংয়ে গ্রে, 5 নংয়েতে গ্রে আছে, কিন্তু এটা কিন্তু কি আমাদের অ্যাকসেপ্টেবল অর্ডার না। অর্থাৎ কি আমি 4-এ অরেঞ্জ ফোল্ডারকে রাখতে পারবো না। তাহলে 4-এ যদি আমরা না রাখতে পারি অরেঞ্জ ফোল্ডারকে আমরা কোথায় রাখতে পারি, অনলি 6 নং পজিশনে। সাথে তো আমি রাখতে পারবো না, তাহলে 6 নং পজিশনে কি আমরা অরেঞ্জ ফোল্ডারকে দিয়ে দিই। তা বাকি যে 2টা গ্রে ফোল্ডার আছে এই দুটাকে 2 স্থানে বসাইছি। দেখেন আমাদের অর্ডারগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমরা অপশনগুলো টেস্ট করি যে আমাদের কোন অপশনটা অবশ্যই সত্য। তাহলে দেখেন 1 নং অপশনে দেওয়া আছে কি, এ গ্রে ফোল্ডার ইজ অন স্ট্যান্ড 3। গ্রে ফোল্ডার কি স্ট্যান্ড 3 তে আছে, নেই, তাহলে এই অপশনটা সত্য না। বি তে দেওয়া আছে কি, অরেঞ্জ ফোল্ডার ইজ অন স্ট্যান্ড 4। স্ট্যান্ড 4 এ কি অরেঞ্জ ফোল্ডার আছে, নেই, তাহলে এটাও মিথ্যা। সি তে দেওয়া আছে কি, এ গ্রে ফোল্ডার ইজ অন স্ট্যান্ড 4। দেখেন 4 নং এ কি আছে, আমাদের কিন্তু কি একটা গ্রে ফোল্ডার আছে, তাহলে অ্যান্সার কত, সি। ক্লিয়ার। এখন পরবর্তী কোশ্চেনটায় যাই। এই হচ্ছে 4th নং কোশ্চেন। এখন এই কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা হয়েছে যে 2 নং স্ট্যান্ডে যদি অরেঞ্জ থাকে তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য।
এখন দেখেন এটিকে একটু ভিজুয়ালাইজ করে নিই। এখন এই হচ্ছে 8টা স্ট্যান্ডের 2 নং স্ট্যান্ডে অরেঞ্জ যে ফোল্ডারটা আছে সেটাকে নিয়ে নিই। এখন যেহেতু অরেঞ্জকে আমি 2 নং এ বসাইছি, এখন একটা কন্ডিশন 2 অনুসারে কি ছিল যে অরেঞ্জের পাশে ইয়েলোকে বসানো যাবে না। অরেঞ্জকে যেহেতু 2 নং পজিশনে বসাইছি সেহেতু কি 1 নং এ কি আমরা কোনো ইয়েলোকে রাখতে পারবো না, তাহলে ইয়েলোকে রাখতে পারবো কোথায়? 8 নং পজিশনে। এখন এই 8 নং পজিশনে ইয়েলোকে রাখলাম। এখন দেখি অপশনগুলোকে আমরা একটু দেখি, অপশনগুলোর মধ্যে কি কি আছে, কোনটা মাস্ট বি ট্রু। এখন দেখেন ই নং অপশনে আসেন, ই নং অপশনে কি বলছে, স্ট্যান্ড 8 হোল্ডস এ ইয়েলো ফোল্ডার। বাকি সবগুলো দেখেন যে এইগুলোর কি একাধিক ইন্টারপ্রিটেশন থাকতে হবে, কিন্তু স্ট্যান্ড 8 যেটা আছে এখানে অবশ্যই কি একটা ইয়েলো ফোল্ডার বসবে, তাহলে কি এর কোনো অল্টারনেটিভ নেই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? ই। ক্লিয়ার? এখন পঞ্চম এবং শেষ কোশ্চেনটা একটু দেখি। পঞ্চম কোশ্চেনে বলছে কি যে 1 নং ও 3 নং স্ট্যান্ডে যদি গ্রে বসে তাহলে নিচের কোন অপশন ব্যতীত বাকিগুলো সত্য। অর্থাৎ এখানে 5টা অপশন আছে, অপশনের ভিতর 5টা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টের ভিতর 4টা সত্য এবং একটা মিথ্যা। এই মিথ্যাটাই আমাদের বের করতে হবে। এখন এটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখি। এখন দেখেন 8টা স্ট্যান্ডে 1 নং এবং 3 নং এ কি আমরা গ্রে ফোল্ডারকে রাখি। কন্ডিশন 5 অনুসারে কি ছিল যে 1 নং পজিশন অথবা 8 নং পজিশন, এই দুইটা পজিশনে, উভয় পজিশনে অথবা যে কোনো একটা পজিশনে কি ইয়েলো বসবে। এখন যেহেতু 1 নং পজিশন অকুপাই করে ফেলছে গ্রে, তাহলে আমরা কি 8 নং পজিশনে ইয়েলোকে নিই। এখন আমরা একটু অপশনগুলো দেখি। এখন ওই অপশনগুলোর মধ্যে আমরা বের করতে হবে কি যে কোনটা মিথ্যা। এখন ই নং অপশনটা দেখেন, ই নং অপশনে বলছে কি যে স্ট্যান্ড 7 হোল্ডস অ্যান অরেঞ্জ ফোল্ডার, মানে অপশন যে 7 এটা একটা অরেঞ্জ ফোল্ডার হোল্ড করতেছে। এখন দেখেন 8 নং এ যদি আপনি ইয়েলোকে রাখেন তাহলে আপনি 7 এ কি ইয়েলোকে রাখতে পারবেন কন্ডিশন 2 অনুসারে? না। তাহলে কি দেখেন মিথ্যা কোনটা আছে? ই নং অপশন। এই যে এটা কি এই 7 নং পজিশনে কি অরেঞ্জ ফোল্ডার থাকতে পারবে না, তাহলে অ্যান্সার কোনটা? ই। ধন্যবাদ।